বোমা মেরে এবার তাজ প্যালেস উড়িয়ে দেওয়ার হুমকি ফোন এলো এবং সেই হুমকি ফোন শুনে কি করলো পুলিশ, সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে হোটেল। দিল্লি হাইকোর্টের পর এবার দিল্লির তাজ প্যালেসে হুমকি ইমেল। ঘটনায় চাঞ্চল্য ও রাজধানীতে তড়িঘড়ি হোটেল চত্বর ঘিরে ফেলল দিল্লি পুলিশের নিরাপত্তা কর্মীরা। বম ডিসপোজাল স্কোয়াড মোতায়েন করে শুরু হয় পুলিশি তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ইমেলের উৎস ও সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কি লেখা ছিল সেই হুমকি বার্তায় তা বিস্তারিত এখনো জানা যায়নি। এর আগে শুক্রবার দিল্লি হাইকোর্টে বোমার হুমকি ইমেল ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। আদালতের বিচারক, আইনজীবী ও কর্মচারীদের তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় শুনানি। তল্লাশিতে মেলে না কোনো সন্দেহজনক বস্তু। হুমকিকে ভুয়ো বলে ঘোষণা করেছে দিল্লি পুলিশ। সাইবার টিম সেই ইমেলের উৎস খুঁজছে। এখানেই শেষ হচ্ছে না। সপ্তাহের শুরুতেই বোমায় হুমকি পৌঁছেছিল দিল্লির মুখ্যমন্ত্রী সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজে। সেখানেও দমকল ও বম ডিটেকশন টিম ও অ্যান্টি সাবোটাজ বাহিনী তল্লাশি চালায়। নিরাপত্তা নিশ্চিত করার পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাথমিক তদন্তে ইমেলটির আসল গন্তব্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে একটিও হুমকি হালকাভাবে নিচ্ছে না কর্তৃপক্ষ। দিল্লি জুড়ে সম্প্রতি বাড়ছে ভুয়ো বোমা হুমকির প্রবণতা। স্কুল থেকে শুরু করে জনবহুল সরকারি প্রতিষ্ঠান সব জায়গাতেই পাঠানো হচ্ছে ভয় দেখানো ইমেল। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ট্রাফিক পুলিশ ও স্পেশাল সেল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হুমকি ভুয়ো হলেও প্রতিটি ঘটনায় তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে, যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেদিকেই কড়া নজর দেওয়া হচ্ছে বলে জানানো হচ্ছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। তবে এই পরপর যে হুমকি বার্তা বিভিন্ন ক্ষেত্রে, এই হুমকি বার্তা একটাই ইশারা করে যে কোনো রকম একটা কোনো বড় সড়ো এই হুমকি বারবার দিতে দিতে কোনো রকম কোনো বড় নাশকতার কোনো ছক কষছে না তো? যারা দুষ্টু লোক, যারা দেশ বিরোধী, তারা এই রকম কোনো ছক কষে তারা দেশকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে না তো? এই বিষয়টা দেখতে হবে। পাশাপাশি দিল্লি পুলিশকে আরও কড়া হতে হবে এবং এই বার্তা তৎক্ষণাৎ খুঁজে বের করতে হবে যে কোথা থেকে এলো, কিভাবে এলো, তার আইপি অ্যাড্রেস, সমস্ত কিছু। নিশ্চিতভাবে তো ভুয়ো হবে, কিন্তু আসল লোককে ধরাই পুলিশের কাজ এবং সেটা দ্রুত সম্ভব ধরতে হবে। না হলে যদি ধরতে না পারে পুলিশের কিন্তু খিল্লি হবে এবং পুলিশকে অট্টহাস্য হবে এবং পুলিশকে এইভাবে বারবার চারিদিক থেকে হুমকি বার্তা পেতে হবে। সকলকে ধন্যবাদ। নিউজ ওয়াচের পক্ষ থেকে ফিরছি আরেকটি খবর নিয়ে। খুব দ্রুত সঙ্গে থাকুন।